ধানমন্ডি ৩২ নম্বর ফুরায়া যে হাতে তালি দিছে সর্বশেষ আল্লাহ কি ফয়সালা করছে, নিজের বাড়ি কি গেছে না? তো আমলি ফুরান এটা নিজেই আগুন ধরাইছে মিডিয়ারে ফলো করানোর লেগে। কুত্তা নিয়ে ঘুমাইতো, কুত্তা নিয়ে থাকতো, কুত্তা নিয়ে বাসর করতো। আচ্ছা বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি আমি লিখতাম পারি। নিজেই বাড়ি ঘর ডিজেল দিয়ে ফুরাইছে, যেহেতু পুরা মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি করে দেয়, এইটা টোটালি একটা দান্দাবাজি। আর এই কারো বিপদে হাতে তালি দেওয়া আসলে একটা মনুষ্যত্বের কাজ না। এই যে কুত্তা কাফি নামে খ্যাত এক বিখ্যাত কবি বাংলাদেশের, মহিলা পাগল, এই যে ওই ধানমন্ডি ৩২ নম্বর ফুরায়া যে হাতে তালি দিছে সর্বশেষ আল্লাহ কি ফয়সালা করছে, নিজের বাড়ি কি গেছে না? এই জন্য আসলে কারো বিপদে হাতে তালি দেওয়া, উৎসব করা একটা মনুষ্যত্বের কাজ না। এই শালা একটা নাস্তিক আর মানুষ, এটা রেজাল্ট অবশ্যই পাইছে। এটা আসলে মানে ওই কবি নামে কলঙ্ক, এটা হইলো কুত্তা কাফি, বুঝছেন? পুরা মিডিয়া আপনার ওই কাফি নামে যে কুত্তা কাফি এর নিয়ে তোলফার। এই কাফি আমাদের এমন কি দেশের যে পুরা মিডিয়ার নিয়ে আলোচনা করতে হইব? কুত্তা নিয়ে ঘুমাইতো, কুত্তা নিয়ে থাকতো, কুত্তা নিয়ে বাসর করতো। এই কাফি বর্তমানে ২-৪টা কবিতা লেখছে, লেখা ভাইরাল। আচ্ছা বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি আমি লিখতাম পারি। এই যে বাংলাদেশের এরিয়া আমি মনে করি বাংলাদেশের বিশ্ব দরবারে পৌঁছায়, এও কি একটা কবি হইলো? আপনারা আগে যারা কবি আছিল কবিতার একটা লাইনের যে মর্ম আছিল, এটা কি কবিতা লেখে? শুধু প্রেম নিয়ে ২-৪ লাইন লেখছে, এও নাকি কবি? তো এর বাড়ি যে ঘুরাইবো, কি বাংলাদেশের মানুষের এত হট ফেভারিট যে একটা ফোকাস ব্যক্তি, এর বাড়ি ঘর ঘুরানো লাগবো? এই দেশের কি এর বাড়িঘর কেমনে কে ফুরাইবো? এর নিজেই এই বাড়িঘর ডিজেল দিয়ে ফুরাইছে, যেহেতু পুরা মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয়, এইটা টোটালি একটা দান্দাবাজি। আপনার এই বর্তমানে মানে এটা একটা পরিকল্পিত একটা নকশা, যেহেতু মানে ধনী হওয়া যায়। এই সরকারের হ্যাবলা ভায়া সবাই এরকম ফায়তারা করে। এটা শুধু কাফি না, কাফি তো আপনার হচ্ছে একটা মানে ঠান্ডা মাথায় বাটপার, লুচ্ছা। হ্যাঁ, ওই বই মেলায় বই বেচন দিয়ে মায়া অন্য দূরে টান দেয়। এই লুচ্চার কথা মিডিয়ার সামনে আর কি কম, তো লুচ্চা। আপনার আওয়ামী লীগ তো বর্তমানে দেশেই নাই, দেশে থাকলে তো হের বাড়ি ফুরবো। এই দেশের সব বড় বড় নেতারা কয় হেরা মানে আওয়ামী লীগ ফলে গেছে, আওয়ামী লীগ আর দেশে নাই। তাহলে কাফির বাড়ি ফুরাইতে আইছে, আওয়ামী লীগ কি আত্মা হয়ে আইছে? এটা আওয়ামী লীগ ফুরায় না, এটা নিজেই আগুন ধরাইছে মিডিয়ারে ফলো করানোর লেগে। লাভ ওই যে টইনের ঘর ছিল, এখন হয়তো ওই জায়গায় বিল্ডিং হইব, এই লাভ এই জন্য এটা করছে। এটা ষড়যন্ত্র, টাকার নেশা আপনারা আরো লাগবো। ওই সরকারের এইসব বিষয়ে জানাইলে সরকার হয়তো বড় একটা অনুদান দিব, এই ছাড়া আর কোনো তৃতীয় কোনো কথা নাই ভাই। বাড়ি ফুরে নেয়, এটা হলো একটা সাধারণ নাটক। মানে মিডিয়ার জগৎটারে ওর দিকে নেওয়ার জন্য, ওর নিজের আরো ফোকাস হওয়ার জন্য, আসলে নিজের আরো ভালো করিয়া এস্টাবলিশ করার লেগে এটা হলো একটা পরিকল্পনা। ওর ঘর ছিল টইনের ঘর, ওর বাবা নিজে কেরোসিন তেল বাজার থেকে কিনছে। এটা পরিকল্পনা ভাবে এটা করছে, যেহেতু এই সরকার এই এই ওই জায়গায় একটা বিল্ডিং করে দেয়, এইটাই মানে একটা কৌশল, আর কিছু না। কারণ এর ঘর কে ফুরবো? তো সর্বোচ্চ সিকিউরিটি অবস্থায় আছে। হ্যাঁ, তো এই আপনার সমন্বয় তো প্রায় কাছাকাছি, এর তো ঘর পুরা সম্ভব না। এটা সবই সাধারণ নাটক। এই এই আল্লাহর গজবের পড়ছে। কারণ এই মানুষের দুঃখের সময় বাহাবা দেওয়া বা হাততালি দেওয়া এটা মানুষের কাজ না, অমানুষের কাজ। অমানুষের কাজ দেখাইছে, এর দিকে আল্লাহ হেরফে গজব দিছে। আর এই মূলত কবি নামে কলঙ্ক, আসলে কবির মধ্যেই পড়ে না। এটা হচ্ছে নারী পিপাসু, মহিলা পিপাসু। ওই বিভিন্ন জায়গায় মহিলাকে হাত ধরে আর নিজের সাথে ছবি তোলার জন্য বলে। আসলে মূলত এটা ভাইরাল হওয়ার একটা দান্দা, এছাড়া আর কিছু না।